বন্ধুরা, ডল অ্যাক্টিভ কালেকশন চ্যানেলে আমি কৃষ্ণা সকলকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। মাঝখানে শরীরটা খারাপ ছিল ঠিকই, তো এখন তো আমি ভালো আছি। আর ভালো না থাকলে হয় বলো? সামনে আর হাতে গোনা মাত্র মানে কটা দিন, একদিন দুদিনের ব্যাপার। তারপরে আমরা একটা জায়গায় যাচ্ছি, তার জন্য বিশাল তোড়জোড় আছে। আর তোড়জোড়টা এতদিন মানে শুরু করার সময় পাইনি। আমার বোনের তো মানে ওর 1 মাস আগে থেকেই তোড়জোড় চলছে, ব্যাগ গুছানো, প্যাকিং, কেনাকাটা, হ্যাটপ্যাট চলেই যাচ্ছে। তো আমাকে ডেলি জিজ্ঞাসা করছে, কী রে তোদের ব্যাগ গুছানোর কী খবর? আমি বলছি করবো আগের দিন করে নেব। তো আর আগের দিন বলতে কালকেই আমরা হাওড়া চলে যাচ্ছি, আর আজকেই লাস্ট আমাদের মানে দিন আছে কৃষ্ণনগরে রাতটা থাকার। আর সেই কারণে আজকে রাতে তো রান্না টান্না তো থাকেই, সাথে ডলের পড়াশোনা, এই করে ব্যাগ গুছানো, মানে বিশাল একটা হেডেক। আমি ডলকে নিয়ে এখন বসে পড়েছি চুল কাটাতে। আসলে ওর ড্যাডি সেলুনে নিয়ে যাবে বলল, যেতে রাজি হলো না। ওর ড্যাডি বাইরে ট্রাই করতে গেল, সেখানে ওর ড্যাডি ফেল হয়ে এবার লাস্টে অবশেষে আমি মায়ের কাছে করব। তাও আবার ঘরে, বাইরে গেল না। লাস্টে আমি ঘরেতেই মানে নিচে অয়েল ক্লথ পেতে প্লাস্টিক, আর তার উপরে ওর চেয়ার দিয়ে গামছা টামছা গায়ে জড়িয়েছি, কেননা নাহলে গায়ে চুল পড়লে কুটকুট করবে। করে আস্তে আস্তে করে আমি করছি। ছোট থেকে এই কাজটা আমি আর ওর ড্যাডি করে গেছি, মানে মাঝরাতে ঘুমালে। আর এখন বড় হয়েছে, কিন্তু সেই চুলের ঝামেলাটা গেল না। নখ কাট চুল ভীষণ, মানে কাটাতে গেলে আমাদের রাতের ঘুম থাকতো না, কখন মাঝরাত হবে, অঘুরে ঘুমাবে, এই আর কি। বড় হয়েছে নামেই, কিন্তু এইসব কিছুই বাদ যায়নি। চুলটা খুব বেশি ছোট করব না, ঘাড়ের কাজটা একটু ছোট করব, আর কপালের কাজটা সামনেটা একটু ছোট ছোট করে কেটে দেব, খুব বেশি না। ঘাড়টা কেটেছি, আর একটু বাকি আছে। এই যে যতটা মানে ছোটটা করব সেই লেভেলটা করে নিয়েছি, আর যেটুকুটা বাকি আছে ওইটুকুটা এবার চেঁচে দিলেই হয়ে যাবে। এখানটা একটুখানি চেঁচে দিলেই চুল কাটা কমপ্লিট। এই চুল কাটার জন্য যত ঝামেলা, দেখি একটু সামনের দিক থেকে দেখে নিই কেমন লাগছে। একদম ঠিকঠাক পারফেক্ট লাগছে। এই তো আমার ডল লাগছে, তাই না? মুখটা দেখলেই ডলের কীরকম কাদু কাদু হয়ে আছে। ও মানে বসে আছে ঠিকই ভয়ে ভয়ে, এরকম ব্যাপার। তো আমি মগে করে জল এনেছি, আর একটু সাবান হাতে করে বুলিয়ে দিলাম, দিয়ে ওখানটা আস্তে করে চেঁচে দিচ্ছি, দিলেই কমপ্লিট হয়ে যাবে। যাক, কাজটা ভালোই ভালোই উদ্ধার হয়ে গেলেই বাঁচোয়া। তারপরে ডলকে চান টান করিয়ে, ড্রাগন গাছগুলো অনেক দিন জল দেওয়া হয়নি, ওপরে যাওয়া হয়নি, ছাদে আমার শরীর খারাপ ছিল বলে। আর সেই একটু সারও দেওয়া বাকি আছে, মানে প্লাস্টিকে করে রাখা আছে। তো ওই ড্রাগন গাছগুলো একটু জল টল দিয়ে এসে, না হলে দেওয়া হবে না অনেক দিন, যেহেতু থাকবো না বাড়িতে। তো এই কাজগুলো করে নিচ্ছি। ব্যাস, ডলের প্রায় হয়েই গেছে, কমপ্লিট প্রায়। অবশেষে ডলের চুল কাটানোটা কমপ্লিট করতে পেরেছি। ওর ড্যাডি ফেল হয়ে গিয়ে আমার কাছে এলো, লাস্টে যাই হোক ধরে বেঁধে আমি করতে পেরেছি, ভুলিয়ে টুলিয়ে। আর বাইরে একজন এসেছে চাল নিতে, মানে রেশনের চাল। আসলে আমাদের খেয়ে ওঠা হয় না, তার কারণ চালগুলো ভালো কোয়ালিটিরই দেয়। আর আসলে এত ফোটে সময় থাকে না, অতক্ষণ ধরে ভাত রান্না করতে 1 ঘন্টার ওপর চলে যায়, গ্যাসও পড়ে মারাত্মক। সেই কারণে আমাদের কেনা চালই খাওয়া হয়, রেশনের চাল খাওয়া হয় না, তাই মা চালগুলো দিয়ে দেন। তো সেই একজন এসেছেন, ওনাকে মা চালগুলো দিচ্ছে। আসলে মাস শেষ হয়ে গেল, আবার নতুন মাসের চাল ঢুকবে, চাল জমে গেছে, তাই মা দিয়ে দিচ্ছে। আর আমি ততক্ষণ ওর ড্যাডির কাছ থেকে ওষুধগুলো যা সব দোকান থেকে আনার আছে, দোকানে আছে, ততক্ষণ ওষুধগুলো নিয়ে মা আর উনি দুজনে মেপে চালগুলোকে নিচ্ছেন ওজন করে করে। আর আমি এবার ড্রাগন গাছে জল দিতে যাব। এই যে জলের বালতিতে একটু জল নিয়েছি, আর এতে সার আছে, মাটি নিয়েছি একটু, দিয়ে এবার ছাদে যাই। এটা কাস্তে নিয়েছি। এই দেখো ড্রাগন গাছের অবস্থা কি, শুকিয়ে ছাদের মধ্যে পুরো মাটি শক্ত হয়ে গেছে। গাছগুলো বড় হয়েছে, অনেকটা বেড়ে গেছে গাছটা, অনেক দিন দেখিনি না। মানে এবার এইগুলোকে ভালো করে উস্কুসকে দিই, সব পাতাগুলো সরিয়ে দিই আগে। আর মাটি এত শক্ত হয়ে গেছে, আর ছাদেতে না পুরো একদম রোদটা ডাইরেক্ট পায়, পুরো মানে শক্ত। কি বলবো, এই যে কাস্তে দিয়ে মানে কাটছেই না অতি সহজে, অনেকটা প্রেশার দিতে হচ্ছে, তবে মাটিগুলোকে খোঁড়া যাচ্ছে। এইভাবে খুঁড়ে নিই, খুঁড়ে তারপরে মেশাবো, না হলে তো এইরকম জমাট বাঁধা মাটির ওপর দিতে পারবো না।
ভয়ও লাগছে। আর ড্রাগন গাছগুলোর কাঁটাগুলো এতটাই শক্ত শক্ত, হাতে ফুটে যাবার ভয়। তারপরে বাই চান্স কোথায় মানে এই কাস্তেটা দিয়ে ড্রাগন গাছগুলো কেটে যাবে, টেনশনেই করছি। দেখে মায়া লাগছে, অনেক দিন জল পড়েনি, এই রোদটা পেলো। আকাশটা মেঘলা মেঘলা হচ্ছিল কদিন ধরে। আমাদের হাওড়ার সাইডে বৃষ্টি হয়েছে, কিন্তু এই কৃষ্ণনগরে এক ফোঁটা কোনো বৃষ্টি নেই। বৃষ্টিটা হলেও জলটা পেত। যাক, কিছু করার নেই। গাছটাও কষ্ট পেলো, আমারও কষ্ট লাগছে দেখে। আর এইভাবে ভাবেই যে আস্তে আস্তে করে খুঁড়ে খুঁড়ে আমি মাটিগুলো দেব। কষ্ট হচ্ছে বলছি তো, খুব টেনশনে করছি। বাই চান্স কোথায় গাছ কেটে যাবে, হাতে কাটা ফুটে এর আগে গিয়েছিল, মানে অনেক দিন ব্যথা পেয়েছিলাম। এবার আস্তে আস্তে সারগুলো আমি মিশিয়ে দিচ্ছি। আর প্লাস্টিকে যে সারটা আছে আমার দুটো গাছেতেই হয়ে যাবে, মানে একটা সাদা ড্রাগনের গাছ, একটা লাল ড্রাগনের গাছ আছে আমার, আর দুটোতেই হয়ে যাবে। সেরকম পরিমাণেই দেব। ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আসলে কাঁটাগুলো কি হাতে ফোঁটা বলতে যে ভেঙে আঙুলের মধ্যে ঢুকে যায় সেটা না তো, মোটা মোটা কাঁটা, মনসা ডালের মতো, আঙুলে পুরো ফুটে পুরো ব্যথা হয়ে যায়। এবার সারের ওপর দিয়ে অল্প করে মাটিটা ছড়িয়ে দিচ্ছি, আবার দিয়ে তারপর জল দেব। মাটিটা ভালো করে ওপরে দিয়ে দিলাম। নতুন করে এই যে গজি বেরোচ্ছে আবার, কিন্তু এটাতে তো যত্ন রাখতে হবে, যত্ন না রাখলে বাড়বেও না। আর ওটাতে জল দেওয়া কমপ্লিট হলো, এটাতে এভাবে আবার সেম প্রসেসে দিয়ে জলটা দিয়ে দেব। আর এইরকমভাবে কি জলটা ভিজেটা থাকলে, একভাবে পুরো ভিজে থাকার দরকার নেই, বা ডেলি যে জল দিতে হয় সেটাও না। কিন্তু যেহেতু ছাদে আমার ডাইরেক্ট থাকে, ছাওয়ার কোনো ব্যাপার নেই, পুরোটাই রোদের মধ্যে থাকে, জলের ব্যাপারটা ঠিকঠাক রাখতে হবে। তা না হলে গাছগুলো বাড়বে না, শুকিয়ে যাওয়ার ভয় থাকে। গাছটা এত সুন্দর, এতটা বড় হয়েছে, একটুখানি গাছের ডাল লাগিয়েছিলাম ডলের এক বন্ধুদের বাড়ি থেকে এনে, আর সেই গাছটা আজ এতটা বড় হয়েছে। এটা যদি শুকিয়ে যায় কেমন মনটা খারাপ লাগে না? আর এইভাবে যতটা প্রয়োজন, সব মাটিটা দিচ্ছি না, যতটা প্রয়োজন হিসাবে তো দেব। দেখে খুব ভালো লাগছে। আর জলটা মানে অল্প করে প্রথমে দিলাম, চো করে পুরো জল টেনে নিল ওই গাছটায়। এটাতে আবার দিয়ে দিই, আর মাটি এতটাই শক্ত হয়ে আছে, মানে এই জলটা এখন যেটা দেবো আবার 3-4 দিন কোনো চিন্তা থাকবে না। ভালো করে হাতটা ধুয়ে নিলাম, কেননা আমার এখানে মিটে গেছে। এবার জলটা দিয়ে দেব। এই পুরো জল টেনে নিচ্ছে হু হু করে। দুটো গাছ আপাতত আমার হলো। গাছটা অনেকটাই বড় হয়েছে আগের থেকে। এইগুলো নতুন ডাল, এগুলো মাথাটা লাল হয়ে আছে, মানে এখনো ডালগুলো বাড়বে। আর এইখানটা করে এই যে এইখানে একটা আবার ছোট করে ডাল বেরোচ্ছে নতুন করে। আর শিকড়গুলো বেশ টেনে গেছে দেওয়ালে, পড়ে যাবার কোনো ভয় নেই গাছ। খুব সুন্দর লাগছে গাছটা দেখে। আরও বড় হয়ে যাবে কদিন, আবার দেখতে পাবো না গাছটা, এসে আবার দেখবো অনেকটা বেশ বড় হয়ে গেছে। ঝটপট সকালের কাজগুলো মিটিয়ে নিই, মিটিয়ে রাতের প্রচুর কাজ আছে। আবার পরে কথা হবে, পরে ভিডিও শুরু করব। আর আজকে কাজের শেষ নেই। ডলকে এবার ডাকি, ডল মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমাচ্ছে, ডলকে এবার আমি ডাকবো, ডাকিয়ে ওকে খাওয়াবো, তারপরে ওই সব কাজ শুরু করব। মানে রান্নাবাড়ি আছে, ব্যাগ, আর সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আর কেন ব্যাগ গুছাচ্ছি সেটাও অবশ্যই ডেফিনেটলি তোমাদের জানাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে যাবে না। চলো ডলকে ডাকি এবার। অনেকটা সময় পার হয়ে গেল, ডলকে এবার ডাকাডাকিটা শুরু করে দিয়েছি, দেখি কতক্ষণে মহারানীকে তুলতে পারি। বাবু দেখো দেখো, টিভি চলছে, টিভি চলছে, অনেক ভালো হয়েছে। ও আরে আরে আরে, ওটা না না না, ভাই ওটা না 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 না, বড় বড় চলো চলো, বেলা হয়ে গেছে, বেলা হয়ে গেছে।
রাত হয়ে গেছে, আজকে তো সন্ধ্যে হয়ে গেছে। চলো চলো, সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে হয়ে গেছে। অনেক কষ্টে টেনে টুনে নামাচ্ছি। ওরে বাবারে, খাবার নিয়ে বসে পড়েছি। ও শুধু দুধ খেতে চায় না, দুধের সাথে ওই জন্য রাত্রিবেলা 1 চামচ কমপ্ল্যান দিই, একটু টেস্টটা হয় আর ফ্লেভারটাও থাকে। সকালে কমপ্ল্যান খায় আর সন্ধ্যেবেলা আমি দুধ দিই। আর দুধেরও এইরকমভাবেই দুধটা খাওয়াই, নালে খেতে চায় না। এই যে জল নিয়ে আর টয়লেট করে এসে আবার বিছানায় উঠে পড়েছে। চলে আসো, আর একটুখানি না, রাত হয়েছে, আসো, অনেক কাজ আছে। তুমি ব্যাগ গুছাবে তো, আসো 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 আসো। না আর একটুখানি নেই, চলে আসো। এই করে যায়, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, চলে আসো, আসো, গুড গার্ল তুমি। না, চলে আসো তাড়াতাড়ি। তো ডল অবশেষে আসছে, বসো তাড়াতাড়ি করে। আচ্ছা, একটুখানি, তুমি এতক্ষণ শুয়েছিলে। ধরো ধরো, এনা জল খাও, জল খাও। না, আগে জল খাও, তারপর বিস্কুট। আর এই যে বিস্কুটটা আমি এইভাবে খাইয়ে দেবো। আর চামচ আছে, জলটা গ্লাসে করে খাবে, মগে করে, কিন্তু কমপ্ল্যান দুধ কিচ্ছু খাবে না। এইরকম ভাবে ওকে আমি চামচে করে খাওয়াতে হবে। যে কবে খাওয়া শিখবে জানি না। এইভাবে ভাবে বিস্কুটটা দেবো, তারপরে হচ্ছে কমপ্ল্যান, দুধ চল। ডলকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি আটা নিয়ে বসে পড়েছি। আটাটা মেখে রাখি, আটাটা মেখে তারপরে শুরু করব। আটাটা মাখাও থাকবে, অনেকক্ষণ হয়ে যাবে, রুটিটাও বেশ মোলায়েম হয়। আর ওই জন্য আমি আগে এই কাজটা করে নিচ্ছি, মাথায় হেডেকটাও থাকবে না। দিয়ে তারপর শুরু করব এবার প্যাকিং। কমপ্লিট, এটা চাপা দিয়ে রেখে দিই। এই যে আমি সব আলমারি থেকে বার করছি। এবারে ও ড্যাডি এলে তারপরে ফাইনালি কোনটা কি নেব না নেব। খুব বেশি নেব না, কেননা ঠান্ডার জায়গায় যাচ্ছি তো। ওই একটা করে পড়ে যাওয়ার, ওখানে গিয়ে তো কেনাকাটা আছেই, কেননা আবার ফেরারও ব্যাপার, লাগেজ বওয়ার ব্যাপার। ও ট্রলিটা নেব আর এখানে এই লাগেজ ব্যাগটা নিয়ে নেব, এটা করে জিনিসপত্র আনার সময় লাগবে। আর এই দেখো, বার করতে করতে আমার মেয়ের ছোটোবেলাকার বিছানা বেরিয়ে গেছে। কি ভালো লাগে না, সেই ছোট্টবেলায় যে আমার মেয়ের অয়েল ক্লথ, বালিশ, এর ভেতর ছোটো 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 পাশ বালিশ, সেগুলো সব আলাদাভাবে রাখা আছে। এই যে মশারি, কি ভালো লাগে ছোটবেলার জিনিসগুলো দেখলে। এখন দিয়েছে ডল, ও ছোটবেলার বিছানা দেখতে পেয়েছে কেমন করে, ও এবার শোবে ওর ভেতর। কি মজা পায় ছোটবেলা। ভালো লাগছে তোমার দেখে বাবু? দেখি তুমি এখন কত বড় হয়েছো। তাই আমাদেরও ছোটবেলার জিনিস বেরোলে এরকমই করতাম, মা বার করলে আলমারি থেকে। এখন আমার মেয়ের পালা। শোবে আবার ওর ভাইকে চাই, ভাই হলে ঢুকবে না, ছিঁড়ে যাবে। এই দেখো আমার বাবু আবার ছোট হয়ে গেছে। ও ছোট হয়ে ঢুকলো, আচ্ছা ছোট হয়নি। এই তো এই যে প্যাকিং করতে, এই যে নাও ওষুধপত্র রাখো, কত কিছু ওষুধ নেওয়া হচ্ছে। মাথার যন্ত্রণা, নাকে ভাব, এটা কি ওষুধ? প্যারাসিটামল। এটা কি? ইনহেলার। এটা আমার জন্য যদি প্রবলেম হয়, মানে আমার একটু পাহাড়ে, তো একটু পাহাড়ে যাচ্ছি। এটা হচ্ছে নাকের ড্রপ, ডাইজিন। মেয়ের সব আছে, মেয়ের বাবার আছে, আমাদের হচ্ছে পায়খানা, বমি, আদার্স সব আছে। তো এবার ব্যাগটা গুছাবে ও। এটা কৌটোর ভেতর ভরে নেওয়া হচ্ছে, যাতে না কোনো ফেটে ফেটে যাওয়ার যায়। এই একটা নিয়েছি ভিক্সের, খুব কাজে লাগে এটা যদি প্রয়োজন পড়ে, যেহেতু শীত, ওয়েদার চেঞ্জের সময়, আর আমরা যাচ্ছি কোথায় সেটা কিন্তু এখনো বলিনি, সেটার জন্য ভিডিওটা দেখতে হবে। কিনে এনেছে, সবই ওখানে পাওয়া যায় ঠিকই, তবু হাতের সম্বল, যেহেতু বাচ্চা নিয়ে। ওখানে ছোটখাটো কি দিই বলো? তাহলে এখানে খাবারেরই কিছু একটা নাও। চানাচুর নিয়েছে, মেয়ের কেক আছে,
একটু চিড়ে ভাজা নেওয়া হয়েছে, আর মেয়ের বিস্কুট আছে দুটো, সবই অল্প, এই যে দুটো বিস্কুট, দুটো কেক আর চানাচুর, ব্যাস। এই হচ্ছে, এই যে দুটো কেক আছে। হাতের সম্বল থাকলে কি চিন্তা থাকে না, কেননা ওরা ওখানে কি খেতে দেবে না দেবে এইসব। আর ওখানে খাট ভর্তি সব আমি বার করেছি আলমারি থেকে, এবার ও সব গুছাবে। এই যে এবার ডিপার্টমেন্ট ওর, কোথাও গেলে আমি এটাই করি, আমি সব বার করি আর ও সব গুছায়, কেননা আমি ঠিকভাবে গুছাতে পারি না। এটা হচ্ছে ওর জিনিস, মাত্র এই কটা আছে। আর এখানে মেয়ের আমার দিয়ে ভর্তি। ও শীতের কিছুই নিল না, ও শুধু ওই শার্ট নিয়েছে, ফুলাতা গেঞ্জি নিয়েছে, আর এখানে আছে উলিকট, আর এই একটা প্যান্ট, ফুল প্যান্ট, আর হাফ জ্যাকেট নিয়েছে। এই হলো, এবার প্যাকিং চলছে। জুতো লাগবে, ঘরে পরে জুতো একটা নেবো তো, তাহলে ওই লাল জুতোটাই নিয়ে নেবো, হাই চটিটা। জুতোও এখানে বার করে রেখেছি, এগুলো ডাইরেক্ট পরে চলে যাবো, আর বেশি কিছু বইবো না জুতো। আবার কলা দিয়ে গেল, যে কলা নিয়ে যেও। বাবুর পঞ্চু কি ওটা ব্যাগেই ভরে নেবে নাকি কালকে গাড়িতে জন্য? থাক, ব্যাগেই থাক। আর যা, বাবুর উলিকটের জামাটা দেখা হলো না, আমার সোয়েটার, সোয়েটার ওটাই নিলাম। আর এটা ধরো হালকা পাতলার উপরে সোয়েটার। এটা তো কালকে দিন পরে যাবে না, আমি যে জিন্সের জ্যাকেটটা রাখলাম, জিন্সের জ্যাকেটটা রাখলাম। ভোরের কথা বলছি। ভোরে তাহলে কি এটা পরবো না উলিকট পরে ওটা পরবো? উলিকট পরতে হবে না, মাঝ রাস্তায় খুলতে পারবে না তুমি। তাহলে এটাই থাক, এটাই থাক। উলিকট তোমার প্রয়োজনই হবে না, তাহলে এটাই থাক। দাও, এটা পরলে স্টাইলিশ, বাকিটা খুলে ফেললে ঠিক আছে। দাও তোমার সেট, না তোমার এই প্যান্টটা তো পরছো, আর এই শার্টগুলো গেঞ্জি। আর তাহলে কালকে পরে যাচ্ছ কোনটা? ফুলাতা সাদা গেঞ্জি, তাহলে এটা পরেই চলো, আর এটা পরে নাও না। কোথায়, ওই বাড়িতে? ও বাড়ি, হ্যাঁ। এগুলো কালকে পরে যাব, এগুলো ওই জন্য এখানটায় রেখে দিলাম সাইড করে। আর বাবুর এই সোয়েটারটা, জ্যাকেট, সেটাই তো বলছি, এটা এটার মতো ভর্তি হয়ে যাবে, আর শীতকাল না। আর এই প্যান্টটা নিচ্ছ তো, তাহলে তোমার জ্যাকেট এখনো কত কিছু রয়েছে, হবে না তো? তুমি ভাবলে কি করে হবে জ্যাকেট? এটা এই হাফ জ্যাকেট আর মাফলার, মাফলারটা কালকে তোমার লাগতে পারে, মাফলারটা থাক। কিচ্ছু লাগবে না, তুমি দাও। এই যে হাফ জ্যাকেট, তো এই যে হালকা হালকা করে পুরো ট্রলি একদম ঠাসাই হয়ে গেল। তোমার জ্যাকেট আর এই লাগেজ ব্যাগটা ব্যাগে ভরে নেবো। এটা ওই ব্যাগে এগুলোই তো ভরবো। টুপিটা কি হবে? টুপিটার সাথে রাখতে হবে। কিচ্ছু লাগবে না, তুমি দাও। আমি তো এইটাকে সাথে নেব, ফোনটা রেখে দিই এখন। আর এই খাবার দাবার ঢুকবে। ব্যাগ গুছানো কমপ্লিট, কিন্তু সমস্যায় পড়া গেল, ট্রলি ব্যাগের চাবি পাওয়া যাচ্ছে না। আর এখানে এই ব্যাগ আছে, আর এতে খাবারগুলো আপাতত ভরেছি, এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।